আইপি বন্ধ করে দিয়েছে অলরেডি, সরকার দিতেছে না এটা এখন। রবিবারে তো দেওয়ার কথা ছিল। রবিবারে দেওয়ার কথা ছিল, দেয় নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের বাজারে আমরা শুনেছি হাটে একটু বেড়েছে, সেই প্রভাবটা কি মার্কেটে পড়েছে যে বৃদ্ধি হওয়ার? না, ওই প্রভাবটা এখনো পড়ে নাই, আরো মার্কেট, এক আধ দিন যাবে। আচ্ছা 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 আচ্ছা, মার্কেটে পড়ে নাই। মার্কেট এখনো পড়ে নাই। আর আজকের বাজারটা কেমন, যে বেশি না কম? আজকের বাজারে এই কালকের মতোই। গতকালকের মতোই বাজার গতকালের রয়েছে। মতোই, হ্যাঁ। আচ্ছা, এমনিতে পরিবর্তন হয়েছে কিনা দুই এক টাকা দেখছে হয়েছে না, কিনা? পরিবর্তন নাই, ওই একই বাজার 60 থেকে 65। বেচা বিক্রিটা কেমন ছিল আজকে? বেচা কিনে কালকের চেয়ে একটু বেশি। একটু বেশি। আর আমদানির দিক দিয়ে কেমন দেখছেন? আমদানি কম, কালকের চেয়ে আমদানি কম আছে। আমদানি কম দেখা যাচ্ছে। আপনাদের ঘরে তো সরাসরি ইন্ডিয়া থেকে এলসি পেঁয়াজ আসে, জি। তাই না? জি আসে। আচ্ছা, আপনাদের ঘরে কিন্তু ইম্পোর্টার আছে, হয়তো আছে, এখন নেই, এখন নেই। এই মুহূর্তে নেই, কিন্তু এলসির বিষয়টা জানতে চাই যে এলসি দিবে কিনা এই মুহূর্তে। না, এই মুহূর্তে বলা যাবে না এলসি দিবে কেন, এলসি তো আইপি বন্ধ করে দিয়েছে অলরেডি, সরকার দিতেছে না এটা এখন। রবিবারে তো দেওয়ার কথা ছিল। রবিবারে দেওয়ার কথা ছিল, দেয় নাই। দেয় নাই। দেয় নাই। তাহলে দিবেটা কবে? এইভাবে যে ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাচ্ছে সকলেরই, সবাই একই কথা বলছে। এটা ওই বাণিজ্য মন্ত্রণালয় বলতে পারবে, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় আছে, এরাই বলতে পারবে। হ্যাঁ, এটা সরকারের ব্যাপার, সরকার কি করবে না করবে। আর আমার মনে হয় এই মুহূর্তে এলসি না আনাটাই ভালো, তাই? কারণ দেশের কৃষক কিছু পয়সা পাক। দেশের কৃষক পয়সা পাক। কিছু পয়সা পাক। কিছু পয়সা পাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, কৃষক যদি পয়সা পায় তাহলে কিন্তু কৃষকের যে বীজ পেঁয়াজ রয়েছে, হুম। বীজের দাম কমতে হবে। শুনতে হবে, হ্যাঁ। বীজের দাম কিন্তু অতিরিক্ত আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, বীজের দাম অতিরিক্ত। আর লালতির হাইব্রিড পেঁয়াজের বীজের কেজি কত যাচ্ছে? এখানে প্রায় 40,000। 40,000 যাচ্ছে। 40,000। তাহলে কৃষক তো স্বল্প দামে তো কিনতে পারবে না, কিনতে পারতেছে না। অল্প দামে বিক্রিও করতে পারবে না। না, তাই কৃষক অতিরিক্ত দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করে বেশি দাম দিচ্ছে। বিক্রি করতে হচ্ছে। কৃষকের জন্য হলেও কি পেঁয়াজের বীজের দাম কমানো উচিত কিনা? কমানো উচিত, বীজের দামও কমানো উচিত, তারপরে যে কীটনাশক সার ওষুধগুলি আছে এগুলির দাম কমানো উচিত পেঁয়াজের জন্য। পেঁয়াজের জন্য। তাহলে কৃষক স্বল্প দামে আবাদ করতে পারবে, অল্প দামে বিক্রি করতে বিক্রি পারবে। করতে পারবে। আচ্ছা 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 আচ্ছা। আর এই পেঁয়াজ কত কত বিক্রি চলছে? এটা বিক্রি হয়েছে 64 টাকা। 64? 64। আর এগুলি 64। এটা এগুলো বিক্রি করছিলাম, এগুলি সবই বিক্রি হচ্ছে 64, এটা 65 টাকা বিক্রি করছি। এটা ভালো। হ্যাঁ, এটা ভালো। আর আর আজকের যেটা বাছাই কি, তো এটা কত যাচ্ছে? এগুলি সব 64 টাকা বিক্রি করছে, এগুলি 64 64 টাকা বিক্রি করা। আজকের ও সর্বোচ্চ 65 টাকায় বিক্রি করছে আমার দোকানে। আপনাদের ঘরে, হ্যাঁ জি। আপনাদের আশেপাশের কি পাশাপাশি ঘরে তো আপনার পেঁয়াজ রয়েছে, রয়েছে। তা কেমন দাম বিক্রি চলছে পাবনার পেঁয়াজ ওই 65 66, ভালোটা 66 টাকা বিক্রি হয়েছে আজকে? আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। রসুন কত কত বিক্রি চলছে? রসুন এগুলি ছোট রসুন 65 টাকা বিক্রি হয়েছে। 65 টাকা বিক্রি 65 টাকা চলছে বিক্রি। বর্তমান মার্কেটে। বর্তমান মার্কেট 65, ভালোটা মোটাটা যেটা বোট ওগুলা 72 73 75 এরকম চলতেছে। বিক্রি চলছে। বিক্রি। আচ্ছা, রসুনের বাজার বাড়ার সম্ভাবনা আছে কিনা, না, রসুনের আমদানি আছে হাটে ঘাটে। কিংবা কমার সম্ভাবনা আছে কিনা? চায়না রসুনের দামটা একটু কম, দেশীয় রসুনের বাজার দেশীয় রসুনের বাজারও কম। কম দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।